হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এই ভিডিওতে আমরা এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 15 বা মক টেস্ট 15 নবম দশম শ্রেণীর জন্য আলোচনা করব, যেখানে আমি পুরোপুরি 60টি প্রশ্ন নেব এবং 60টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া আছে। প্রত্যেকটা টপিক যে টপিকগুলো মানে তোমাদের পরীক্ষা হবে সেই সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্নগুলো আমি নিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা উত্তর দেবে। আমি কিছুটা হালকা টাইম দেবো, পারলে তোমরা সাউন্ডটা পজ করে তোমরা পরীক্ষাটা দিতে পারো বা মক টেস্টটা প্র্যাকটিস করতে পারো। আর প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তার সঙ্গে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা ফেসবুক চ্যানেল এখনও ফলো করোনি, তো নিচে ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাও তোমরা ফলো করে দিও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, মক টেস্ট 3, ফ্রি মক টেস্ট 3। এতদিন আমার ব্লগ সাইটে দুটো মক টেস্ট ছিল ফ্রিতে, এখন 3টে মক টেস্ট আছে, ঠিক আছে? তো এই 3 নম্বর মক টেস্টটা আমি গতকালই আপলোড করেছি। তো তোমরা যারা দেওয়া হয়নি তোমাদের এখন যাদের, তো তারা এখনই ভিডিওটা হয়ে যাওয়ার পরে তোমরা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখানে গিয়ে তোমরা দিয়ে দিতে পারো। তো চলো শুরু করা যাক। কী কী প্রশ্ন নিয়েছি দেখো আজকের এই প্র্যাকটিস সেটে। প্রথমে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নগরকেন্দ্রিক, গ্রামীণ জীবন, শিকারী ভিত্তিক জীবন, পশুপালন ভিত্তিক জীবন। তো উত্তর হবে কি? উত্তর হবে নগরকেন্দ্রিক জীবন। তো আশা করি তোমাদের হয়ে গেছে। পরের প্রশ্নটা দেখো, হরপ্পা সভ্যতার পোতাশ্রয় কোনটি? কালীবঙ্গান, লোথাল, রূপার, মহেঞ্জোদারো। তো উত্তর হবে কি? লোথাল। পরের প্রশ্ন, বৈদিক যুগে বলি বলতে কী বোঝাতো? ধর্মীয় বলি, রাজার প্রতি বাধ্যতামূলক কর, স্বেচ্ছায় প্রদত্ত উপহার, যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত ধনসম্পদ। তো উত্তর এখানে হবে স্বেচ্ছায় উপহার। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ছিল? অবন্তী, কৌশল, মগধ, অঙ্গদ। তো উত্তর হবে মগধ। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ, অরিষ্টনেমি। তো 24তম তো মহাবীর, 23তম পার্শ্বনাথ, তা প্রথম কে ছিল? প্রথম হলো ঋষভনাথ। পরের প্রশ্ন, মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র, ইন্ডিকা, মুদ্রা রাক্ষস, হর্ষচরিত। তো উত্তর হলো কি? ইন্ডিকা। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। উত্তর হবে কি? সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য। তো উত্তর হবে কি? বরাহমিহির। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কথাটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ, জৈন, হিন্দু আর শিখ। তো উত্তর হবে কি? বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল আর মহিপাল। তো উত্তর হবে ধর্মপাল। পরের প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিল? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, সামন্ত সেন। উত্তর হবে লক্ষণ সেন। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, রূপার। তো গুজরাটে অবস্থিত হলো লোথাল। ঋগ্বৈদিক যুগে কোন দেবতাকে পুরন্দর নামে রাখা হতো? ঋগ্বৈদিক যুগে অগ্নি, বরুণ, ইন্দ্র, রুদ্র। উত্তর হবে ইন্দ্র। কুতুব মিনার কার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন আইবাক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইলতুৎমিশ, বলবন। তো উত্তর হবে কি? বখতিয়ার কাকি। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিল এদের মধ্যে? উত্তর হবে আলাউদ্দিন খলজি। দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন কোন সুলতান? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোদি। উত্তর হবে বিন তুগলক। কোন সুলতান দিওয়ান-ই-আমির কোহি নামে একটি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তো উত্তর হবে
মোহাম্মদ বিন তুগলক। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। তো উত্তর হবে কি আকবর। মনসবদারি প্রথা কে চালু করছে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। উত্তর হবে আকবর। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুন, গুরু গোবিন্দ, গুরু তেগ বাহাদুর, গুরু নানক। তো নবম গুরু তেগ বাহাদুর। পরের প্রশ্ন, নূরজাহানের আসল নাম কী ছিল? জাহানারা বেগম, মেহের উন্নিসা, রোশন আরা বেগম, হামিদা বানু বেগম। উত্তর হবে মেহের উন্নিসা। তুর্কি ই চাহালগানি প্রথাকে চালু করে? আইবক, ইলতুৎমিশ, বলবন, রাজিয়া। উত্তর হবে ইলতুৎমিশ। রানা প্রতাপ কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। তো রানা প্রতাপ ছিল আকবর। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? হকিংস, স্যার টমাস ডো, র্যালফ ফিচ, এদের সবাই। তো উত্তর হবে এদের সবাই। মাজমা উল বাহরাইন গ্রন্থের লেখককে বা রচয়িতাকে? শাহজাহান, ঔরঙ্গজেব, দারা শিখো, জাহানারা। তো উত্তর হবে দারা শিখো। পরের প্রশ্ন, মারাঠা শক্তির উত্থানের প্রধান কারণ কী ছিল? সমর্থন, ব্রিটিশদের সমর্থন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, অর্থনৈতিক সমৃদ্ধি, পর্তুগিজ সহযোগিতা। উত্তর হবে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। ঔরঙ্গজেব আবার কোন কর চালু করেন যা আকবর বাতিল করেছিলেন? জাকাত, খামস, জিজিয়া, খারাজ। উত্তর হবে কি জিজিয়া। শিবাজির অষ্টপ্রধানটা কী ছিল? 8জন সেনাপতি, 8টি দুর্গ, 8জন মন্ত্রী, 8টি প্রদেশ। উত্তর হবে 8জন মন্ত্রী। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 4টি অপশান এখানে দেখতে পাচ্ছ। তো এদের মধ্যে সঠিক উত্তর হবে কোনটা? 3 জনের মধ্যে হয়েছিল, অপশান সি। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছেন? তো সত্যলোভ নীতি প্রবর্তন লর্ড ডালহৌসি। 4টে অপশনের মধ্যে এটা হবে উত্তর। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম? এদের মধ্যে উত্তর হবে কি? উত্তর হবে সিধু কানু। এছাড়া ডোমন মাঝি, কালো প্রামাণিক, এরা সব ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 85, 76, 80, 90। তো 1885 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 53 সাল, 1800, 1856, 1858, 1862। তো উত্তর হবে কি? উত্তর হবে 1856। পরের প্রশ্ন, সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো উত্তর হবে কি? জ্যোতিরাও ফুলে, জ্যোতিবা ফুলে। আচ্ছা, পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তা মহাবিদ্যালয়ের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এ কথাটা কে বলেছে? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। তো উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? 1905, 1907, 1911। তো উত্তর হবে কি? 1905। ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ ছিল? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন। তো ডান্ডি মার্চ ছিল আইন অমান্য আন্দোলন, ডান্ডি অভিযান। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই যে স্লোগানটা কোন আন্দোলনের সময় হয়েছে? অসহযোগ, ভারত ছাড়ো, আইন অমান্য, না স্বদেশী আন্দোলন। তো উত্তর হবে কি? উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। ডু অর ডাই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 14 লুই, 15 লুই, 16 লুই, নেপোলিয়ন বোনাপার্ট। তো উত্তর হবে 16 লুই।
সন্ত্রাসের রাজত্ব নেতাকে ভলতেয়ার, রোবসপিয়ার, নেপোলিয়ান, রুশো। তো উত্তর হবে কি রোবসপিয়ার। নেপোলিয়ান কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়? অস্টারলিচ, ওয়াটারলু, ট্রাফালগারের, লাইপজিগ। তো উত্তর হবে কি ওয়াটারলু যুদ্ধে। কন্টিনেন্টাল সিস্টেমকে চালু করেন? ষোড়শ লুই, নেপোলিয়ান, রোবসপিয়ার, মেটারনিক। তো কন্টিনেন্টাল সিস্টেম চালু করেছিলেন নেপোলিয়ান, মহাদেশীয় ব্যবস্থা। ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? 1810, 12, 15, 20। উত্তর হবে 15। ইতালির একীকরণের জনক হিসেবে কাকে ধরা হয়? গ্যারিবাল্ডি, ম্যাজিনি, মাৎসিনি, ক্যাভুর, এদের সবাই। স্পেলিং মিস্টেক আছে, তো যাই হোক এখানে দেখে না, উত্তর হবে এদের সবাই। যে কটা অপশান সব কটা হবে। এদের কোন যুদ্ধের মাধ্যমে জার্মানি একীকরণ সম্পন্ন হয়? তো 7 সপ্তাহের, ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, নেপোলিয়নের যুদ্ধ। উত্তর হবে কি ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ। ট্রিপল অ্যালায়েন্স কোন 3টি দেশকে নিয়ে গঠিত হয়? তো এখানে দেখো উত্তরটা হবে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, এই 3টি দেশ নিয়ে গঠিত। কোন চুক্তি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? প্যারিস, ভিয়েনা, ভার্সাই, লুজান। উত্তর হবে কি উত্তর হবে ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? তো প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল উডো উইলসন। রাশিয়ার শেষ জার ছিলেন কে? প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, তৃতীয় আলেকজান্ডার। তো উত্তর হবে কি দ্বিতীয় নিকোলাস। বলশেভিক শব্দের অর্থ কি? সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘিষ্ঠ হলে ভালো ছিল। অ্যাকচুয়ালি মেনসেভিক কথার মানে সংখ্যা লঘিষ্ঠ, তো বলশেভিক কথার মানে হলো সংখ্যা গরিষ্ঠ। সোভিয়েত ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? 17, 20, 22, 24। তো 1922। 20তে বিপ্লব হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সান ইয়েতসেন, চিয়াং কাই শেক, মাও সেতুং, ঝা এনলাই। উত্তর মাও সেতুং। পরের প্রশ্ন, লং মার্চ কে নেতৃত্ব দিয়েছেন? সান ইয়াতসেন, চিয়াং কাই শেক, মাও সেতুং, ঝা এনলাই। উত্তর মাও সেতুং। চৌচৌড়া ঘটনার পর কোন আন্দোলন স্থগিত হয়? স্বদেশী, অসহযোগ, ভারত ছাড়ো, আইন অমান্য। উত্তর অসহযোগ। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী ও জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী ও জিন্না, মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র। উত্তর হবে প্রথমটা, বি.আর. আম্বেদকর আর গান্ধীজি। আর্নেস্ট রেনান কোন দেশের দার্শনিক ছিলেন? ফরাসি, জার্মান, ইতালীয়, ব্রিটিশ। উত্তর হবে ফরাসি। কোল্ড ওয়ার কাদের মধ্যে হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, জার্মানি। উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। আফ্রিকা বিভাজন কোন সম্মেলনের মাধ্যমে হয়েছিল? বার্লিন, ভিয়েনা, জেনেভা, পটসডাম। উত্তর বার্লিন সম্মেলন। শেষ প্রশ্ন, কোন চুক্তির দ্বারা জার্মানি ও ইতালির অক্ষশক্তি জোট হয়? কোন চুক্তির দ্বারা? অ্যান্টি কমেন্টান, রোম বার্লিন, ট্রিপল অ্যালায়েন্স, ভার্সাই চুক্তি। উত্তর হবে রোম বার্লিন। জার্মানির বার্লিন, ইতালির রোম। যাই হোক, এই ছিল 60টি প্রশ্ন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।